হঠাৎ দেখা যায় ঘন জঙ্গলের ভেতরে দুই জোড়া কাপল এক ভয়ঙ্কর জানোয়ারের হাত থেকে প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে দৌড়াচ্ছে। এক কাপলে মেয়েটির নাম ছিল ভিকি আর অন্য কাপলে পুরুষটির নাম ছিল ডগলাস। চারজনই ওই ভয়ঙ্কর জানোয়ারের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু শেষমেশ সেই প্রাণীটি ডগলাসের স্ত্রীকে মেরে ফেলে এবং টেনে নিয়ে যায়। ডগলাস কিছুতেই তার স্ত্রীকে বাঁচাতে পারে না। সেই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে দেখে গা শিউরে উঠবে, কারণ জানোয়ারটা তাকে ছিঁড়ে খেতে শুরু করে। এরপর দৃশ্যটা চলে যায় 5জন কলেজ ছাত্রছাত্রীর দিকে। তাদের মধ্যে এক মেয়ের নাম এলিসা আর বাকিরা তার বন্ধু। জানা যায় তারা সবাই জঙ্গলে হাইকিং করতে এসেছে। পথে তারা একটি নোটিশ বোর্ড দেখতে পায়, যেখানে লেখা ছিল এই জঙ্গলে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। কিন্তু তারা কেউই এই সতর্কবার্তাকে গুরুত্ব দেয় না। তাদের মনে হয় এটা সরকারের কোনো চাল, যাতে মানুষকে ভয় দেখিয়ে জঙ্গল দখল করা যায়। তাই তারা একটা ছবি তুলে সামনে এগিয়ে যায়। পথে যেতে যেতে এলিসা তার বন্ধুকে বলে, আমি ছোটবেলায় প্রতি বছর পরিবার সহ এই জঙ্গলে আসতাম, কিন্তু আমরা এখন অন্য জায়গায় চলে গেছি, তাই 7 বছর পর আবার এখানে এলাম। কিছুক্ষণ পর তারা দেখতে পায় একটা মরা প্রাণীর দেহ, যেটাকে অন্য কোনো জানোয়ার ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে। এরপর কিছুটা পথ যাওয়ার পর এলিসা তার ভাইকে বলে, এর চেয়ে সামনে না যাওয়াই ভালো, কারণ এখন ফেরার সময় হয়ে গেছে। যদি অন্ধকার হয়ে যায় তাহলে সমস্যা হতে পারে। কিন্তু তার ভাই বলে, আমরা তো আগেও বাবার সঙ্গে অনেকবার ভেতরে গিয়েছি, কিছু হবে না। এলিসা অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের কথা মেনে নেয়, কিন্তু একটু পরে তাদের মধ্যে তর্ক লেগে যায়। তর্ক বিতর্ক হওয়ায় তাদের এক বন্ধু একটু সামনে যায় আর সেখানে একটা ব্যাগ পড়ে থাকতে দেখে। এলিসার আশঙ্কা সত্যি হতে শুরু করে, কারণ তখন রাত হয়ে গেছে আর তারা এখনো জঙ্গলের ভেতরেই। সবাই এলিসার ভাইয়ের উপর রেগে যায়, কারণ তার কারণেই তারা এত ভেতরে চলে এসেছে। এরপর তারা দেখতে পায় এক মেয়ের ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশ। সে মেয়েটি ছিল ডগলাসের স্ত্রী, যাকে গল্পের শুরুতে জানোয়ারটি টেনে নিয়ে গিয়েছিল। তখনই তারা এক ভয়ঙ্কর গর্জন শুনতে পায়, যা শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে। তারা তাড়াতাড়ি করে গাড়ির দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু তার আগেই সেই অদ্ভুত জানোয়ারটি তাদের সামনে এসে দাঁড়ায়। সে তাদের পেছনে ধাওয়া করে, কিন্তু ভাগ্য ভালো তারা কোনোভাবে পালিয়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। সেখানে তারা দেখে একটি কেবিন। এলিসার ভাই বলে সবাইকে ওইখানে ঢুকতে, আর সে নিজে দানবকে অন্যদিকে নিয়ে যাবে। বাকিরা কেবিনে ঢোকে, কিন্তু ভাই যখন দানবটাকে ভুল পথে নিয়ে যায় তখন সেই দানব তার সামনে এসে তাকে মেরে ফেলে। এখন কেবিনে বাকি 4 বন্ধু ঢুকতে থাকে, কিন্তু ম্যান্ডি ভেতরে ঢোকার আগে জানোয়ারটা তার পা টেনে ধরে। তবে সবাই মিলে কোনোভাবে তাকে বাঁচায়। কেবিনে ঢোকার পর তারা দেখতে পায় আরো 3 জন লোক, ডগলাস, ভিক্কি আর তার স্ত্রী, যাদের গল্পের শুরুতেই দেখানো হয়েছিল। তারা কেবিনটাকে ব্লক করে রেখেছিল যাতে জানোয়ারটা ঢুকতে না পারে। ভিক্কি তাদের বলে, আমরা 4 জন একটি ব্যবসায়িক ট্রিপে এসেছিলাম, কিন্তু গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় জঙ্গলে আটকে যায়, আর সেই জানোয়ারটা আমাদের এক বন্ধুকে মেরে ফেলে। এলিসার এক বন্ধু বলে, আমি সবার প্যারেন্টস আর পুলিশকে কল করেছি, লোকেশনও পাঠিয়ে দিয়েছি, খুব শিগগিরই সাহায্য আসবে। কিন্তু ডগলাস বলে, কেউ আসবে না, এখানে কেউ আসতে পারবে না। যদি কেবিন থেকে বেরো হই তাহলেও দানবটা আমাদের মেরে ফেলবে। তার কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে যায় এবং দরজা জানালাগুলো আরো মজবুতভাবে বন্ধ করে দেয়। এলিসা খুব ভয় পেতে থাকে, তার মনে হয় দানবটা বাইরে কোথাও লুকিয়ে আছে আর তাদের সবাইকে একসঙ্গে আটকে রাখতেই চায়। তখন তার বন্ধু বলে, ওইটা একটা প্রাণী মাত্র, আমাদের শুধু এখান থেকে পালাতে হবে, ওইটা কি কোথা থেকে এসেছে এসব জানার দরকার নেই। তারা কথা বলছিল এমন সময় সেই দানবটা আবার এসে পড়ে এবং কেবিনে ঢোকার চেষ্টা করতে থাকে। সে এতটাই ক্ষিপ্ত যে কাউকে পেলেই ছিঁড়ে ফেলবে। সবাই মিলে জানালাটা বন্ধ করে দেয়, যেখান দিয়ে জানোয়ারটা ঢোকার চেষ্টা করছিল। এরপর জানোয়ারটা কেবিনের চারপাশে ঘুরতে থাকে, কিন্তু সে এত বুদ্ধিমান ছিল যে এক ফাঁকা দিয়ে জানালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তখন সবাই আতঙ্কে পাগল হয়ে যায়। তারা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই লড়াইয়ে ভিক্কির স্বামী গুরুতর আহত হয়। তখন ম্যান্ডি আর এলিসা দৌড়ে এসে তাকে সাহায্য করতে থাকে। তারা একটি ভারী আলমারি টেনে এনে জানোয়ারটার পথ আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা দুজন মিলে ভারী আলমারিটা তুলতে পারছিল না। এখন এলিসার এক বন্ধু তাড়াতাড়ি পেপার স্প্রে এনে জানোয়ারটার উপর ছিটিয়ে দেয়। তার চিৎকার শুনে ডগলাসও সেখানে ছুটে আসে। অনেক কষ্টের পর সবাই মিলে ঠিক সময়ে জানালাটা বন্ধ করতে সক্ষম হয়। ভিকির স্বামী তখন ডগলাসকে ধন্যবাদ দেয় সাহায্য করার জন্য। এবার ডগলাস বলে ওঠে, এখন আর দরজা জানালাগুলো বন্ধ রাখার মতো ভারী কোনো জিনিসপত্র আমাদের কাছে নেই, আর সময়ও তেমন নেই, তাই যত দ্রুত সম্ভব আমাদের এই জায়গা ছেড়ে বেরিয়ে যেতে হবে। সেই রাতে সবাই একসঙ্গে বসে থাকে। তখন এলিসার বন্ধু বলে, হয়তো পুলিশ আসতে চলেছে। ডগলাস হেসে বলে, আমরা এখানে বেশি সময় টিকে থাকতে পারবো না, কেউ আমাদের সাহায্য করতে আসবে না, কারণ সবাই জানে এই জায়গায় কি ঘুরে বেড়াচ্ছে। সে জানোয়ার আমাদের চারদিক থেকে ঘিরে রেখেছে, তাই আমাদের নিজেরই এখান থেকে পালিয়ে সাহায্য আনতে হবে। তার এই কথায় ভিক্কির স্বামী আপত্তি জানায়।
সে বলে না, এখন কেউ বাইরে যাবে না। কিন্তু এলিসার সেরা বন্ধু বলে আমি যাব এবং সাহায্য নিয়ে ফিরে আসব। তার এমন কথায় এলিসা তাকে আলাদা ঘরে নিয়ে গিয়ে বোঝাতে থাকে, তুমি বাইরে যাবে না, খুব বিপদ হবে। তখন সে জবাব দেয়, যদি আমি বাইরে না যাই তাহলে আমাদের কারোরই বেঁচে থাকা সম্ভব হবে না। এলিসা অনিচ্ছা সত্ত্বেও তার বন্ধুর কথায় রাজি হয়ে যায়। তারা একটা প্ল্যান করে, ভিকির স্বামী বাইরে গিয়ে দানবটাকে বিভ্রান্ত করবে। আর ঠিক সেই সময় এলিসার বন্ধু কেবিন থেকে বেরিয়ে হাইওয়ের দিকে দৌড়াতে থাকবে। সবাই প্রস্তুত হয়ে যায়। ভিকির স্বামী বাইরে বেরিয়ে দানবটাকে বিভ্রান্ত করতে শুরু করে। এদিকে এলিসার আরেক বন্ধু বাইরে পড়ে থাকা অবস্থায় দূরবীন দিয়ে দানবটার দিকে তাকিয়ে থাকে এবং ওয়াকিটকির মাধ্যমে ভিকির স্বামীকে জানায় দানবটা তোমার খুব কাছাকাছি চলে এসেছে। ঠিক তখনই এলিসার সেরা বন্ধু সুযোগ বুঝে কেবিন থেকে অনেক দূরে দৌড়ে যায়। কিছুক্ষণ পর সে বলে এখন কোথাও দানবটাকে দেখা যাচ্ছে না, এর মানে সে হয়তো সরে গেছে। কিন্তু হঠাৎ ওয়াকিটকিতে চিৎকারের শব্দ শোনা যায়। এলিসার বন্ধুর আতঙ্কিত চিৎকার। সবাই বুঝে যায় দানবটা এখন তার পিছু নিয়েছে। তখন এলিসার আরেক বন্ধু আর ভিকির স্বামী ফিরে কেবিনে ঢোকার চেষ্টা করে, কিন্তু ডগলাস দরজা বন্ধ করে দেয়। সে তাদের ঢুকতে দেয় না। ভিকি রেগে গিয়ে দরজা খুলতে যায়, কিন্তু ডগলাস তাকে থামিয়ে দেয়। তখন এলিসা ওয়াকিটকিতে বলে কিচেনের দরজাটা খোলা আছে, ওই দিক দিয়ে ঢুকে পড়ো। তারা দুজন কিচেনের দরজা দিয়ে কেবিনে ঢুকে যায়। ভিকির স্বামী তখন প্রচণ্ড রেগে গেছে। সে ঢুকেই ডগলাসকে মারধর করতে শুরু করে, ফলে ডগলাস অজ্ঞান হয়ে যায়। যখন ডগলাসের জ্ঞান ফেরে সে দেখে নিজে বাধা অবস্থায় পড়ে আছে, কারণ কেউই এখন আর তার উপর বিশ্বাস করছে না। এদিকে এলিসা খুব ভেঙে পড়েছে, কারণ সে নিজের ভাই আর প্রিয় বন্ধুকে হারিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে এই দানবটাকে অর্থাৎ জানোয়ারটাকে মেরে ফেলবে এবং এখান থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে এলিসার এক বন্ধু ভয়ে কাঁপছে, কারণ সে আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তার মনে হচ্ছিল হয়তো এখন সে মারা যাবে। তাই মরার আগে সে ম্যান্ডির কাছে ক্ষমা চায়, বলে আমি তোমার সঙ্গে প্রতারণা করেছিলাম, আমি দুঃখিত। তার এই কথা শুনে ম্যান্ডি প্রচণ্ড রেগে যায়। ম্যান্ডি তখন রেগে গিয়ে চিৎকার করতে থাকে। ঠিক সেই সময়ে ওয়াকিটকির শব্দ শোনা যায়। সবাই ভাবে হয়তো এটা এলিসার বন্ধুর পাঠানো কোনো সিগন্যাল, কিন্তু আবারও ওয়াকিটকি বেজে ওঠে। আর এবার শব্দটা কেবিনের ভেতর থেকে আসছিল, নিচের বেসমেন্ট থেকে। এলিসা কোনো কিছু না ভেবে বেসমেন্টে নামার সিদ্ধান্ত নেয়, আর বাকিরাও তার পেছন পেছনে যায়। তবে যাওয়ার আগে ভিকির স্বামী তাকে উপরে রেখে যায়, কারণ সে চিন্তিত ছিল যে যদি দানবটা হঠাৎ এসে তার স্ত্রীকে মেরে ফেলে। বেসমেন্টে নেমে তারা দেখে এলিসার সেরা বন্ধু এখনও বেঁচে আছে, কিন্তু খুবই গুরুতরভাবে আহত। সবাই মিলে তাকে তুলে নিয়ে উপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই সেই ভয়ঙ্কর ক্রিয়েচার আবার এসে পড়ে। ভিকির স্বামী সাহস করে দানবটার সামনে দাঁড়ায়, তাকে আটকানোর চেষ্টা করে। এদিকে বাকিরা এলিসার বন্ধুকে নিয়ে কেবিনের উপরে উঠে আসে, কিন্তু নিচে থাকা ভিকির স্বামী দানবটার সামনে বেশিক্ষণ টিকতে পারে না। দানবটা তাকেও মেরে ফেলে। এখন দেখা যায় এলিসার বন্ধু মৃত্যুর মুখে। তার এমন অবস্থা দেখে ডগলাস বলে ওঠে এটা যে কোনো সময় মারা যাবে, কিন্তু হয়তো তার মৃত্যুই আমাদের বাঁচাবে। আসলে ডগলাসের পরিকল্পনা ছিল এলিসার বন্ধুকে ব্যবহার করে সেই দানবটাকে বিভ্রান্ত করা, যাতে তারা বাহিরে পালিয়ে যেতে পারে। কিন্তু এলিসা তার কথায় একদমই রাজি হয় না, বরং সে রেগে গিয়ে বলে না, আমরা সেই দানবটাকে এখানে ফাঁদে ফেলবো। বেসমেন্টে যে জ্বালানি আছে সেটা দিয়ে আগুন লাগিয়ে তাকে পুড়িয়ে মারবো। এলিসার প্ল্যান শুনে ডগলাসও রাজি হয়ে যায় এবং বলে আরে আমার মাথায় এমন দারুণ আইডিয়া আগে কেন এলো না। কিন্তু তখনই অবিশ্বাস্য কিছু ঘটনা ঘটে। ডগলাস মুক্ত হতে না হতেই এলিসার বন্ধুকে পিটিয়ে মেরে ফেলে। তার এই নির্মম কাজ দেখে সবাই হতবাক হয়ে যায়। এরপর হঠাৎ দানবটা জানালার তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং ডগলাসকে নৃশংসভাবে মেরে ফেলে। সে তাকে এমনভাবে খেতে থাকে যে চারপাশে দাঁড়ানো মেয়েরা আতঙ্কে স্থির হয়ে যায়। দানবটা যখন ডগলাসকে খাচ্ছিল তখন সুযোগ বুঝে এলিসা, ম্যান্ডি আর ভিকি নিচের রুমে নেমে ফুয়েল নিয়ে আসে। তারা দ্রুত আগুন ধরিয়ে দেয়, আর সেই দানব আগুনে পুড়ে মারা যায়। এরপর তারা বেসমেন্টের গোপন রাস্তা দিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে থাকে, কিন্তু পথে ভিকির স্বামীর মৃতদেহ দেখতে পায়। সে কাঁদতে কাঁদতে থেমে যায়। ঠিক তখনই আরেকটি দানব এসে এলিসার বন্ধুকে টেনে নিয়ে যায় এবং এখানেই প্রথম প্রকাশ পায় সত্য। ওখানে একটা নয়, অনেকগুলো দানব ছিল। তারা জঙ্গলে লুকিয়েছিল। যেটাকে তারা পুড়িয়ে মেরেছিল সেটা ছিল শুধু একজন, বাকিরা এখনো জীবিত। ম্যান্ডি ভিকিকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু দৌড়ানোর সময় দানবটা ভিকিকেও মেরে ফেলে। এখন জীবিত ছিল শুধু ম্যান্ডি আর এলিসা। তারা আতঙ্কে ছুটতে ছুটতে পালায়, কিন্তু অল্প কিছুক্ষণ পরে দানবটা এলিসাকেও ধরে ফেলে এবং মেরে ফেলে। এখন শুধু ম্যান্ডি একা বেঁচে আছে। সে বুদ্ধি খাটিয়ে নিজের গায়ে মাটি মাখে, যাতে দানবটা তার গন্ধ পেয়ে তাকে খুঁজে না পায়। শেষে ম্যান্ডি গাড়ির কাছে পৌঁছে যায়। ইঞ্জিন চালু করার মুহূর্তে আবার দানবটা এসে হামলা করে, কিন্তু সে সাহস করে গাড়ির চাকার নিচে দানবটাকে পিষে ফেলে। তারপর দ্রুত গতিতে গাড়ি চালিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসে।
কিন্তু ঠিক তখনই ক্যামেরা ঘুরে দেখায় যে দানবটা পিষে মারা গেছে তার পাশে আরো এক দানব দাঁড়িয়ে আছে। মানে জঙ্গলে এমন দানব অর্থাৎ জানোয়ার দুটো নয়, অগণিত। এমন আরো ভয়ঙ্কর ও রোমাঞ্চকর মুভির এক্সপ্লেইন ভিডিও দেখতে চাইলে কমেন্টে নেক্সট লিখতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন।